বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আছে যেখানে প্রতিদিন এত বেশি ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়, এবং আমি ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা করে এসেছি, আবার গিয়ে আরও করতে হবে। সে কারণে আমার খুব বেশি এই আজকে যে টেকনোলজি ইনোভেশন এগুলো নিয়ে খুব বেশি ধারণা তো আমার নেই। আমি একটু প্রাগৈতিহাসিক যুগের মানুষ, তো অনেক বয়স হয়েছে আমার। তবে দুই একটা টার্ম জানি, সেটা হলো যে এত ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে ঠিক আজকে যে আলোচনাগুলো হলো এগুলো আমার মনে থাকবে, কিন্তু এই মুহূর্তে আমি আনসার করতে পারছি না এই কারণে যে আমার মাথা ব্রেইন এখন হ্যাং করেছে। কাজেই এখন আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কোন জিনিসগুলো। কয়েকটি বিষয় বা আমি অন্য প্রসঙ্গে বলি যে টেকনোলজিক্যাল ইনোভেশন তো এডুকেশনে দরকারি। একটা উদাহরণ দিই যে ভারতে ইন্ডিয়াতে যখন আইআইটিগুলো হয়েছিল, এগুলো হয়েছিল একদম ভারত যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন নেহরুর সাথে মহলানবিস বলে আরেকজন ইকোনমিস্ট ছিলেন, তার পরামর্শে যে ভারতের একমাত্র মানে খুব বেশি সম্পদ তো নেই, বাংলাদেশের ক্ষেত্রে সেটা আরও সত্য, যে কিন্তু ব্রেইন আছে অনেক এই সাবকন্টিনেন্টের মানুষদের। সে কারণে কিছু অত্যন্ত সেন্টার্স বা এক্সিলেন্স বানাতে হবে। কিন্তু সেই আইআইটিগুলো একসময় একদম হাইয়েস্ট র্যাঙ্কিং ছিল ওয়ার্ল্ডে, এখন আর নাই। এখন তারা অনেক নিচে নেমে গেছে। কেন নিচে নেমে গেছে? কারণ প্রথমত তাদের ব্রেইন হয়েছে, আরেকটা হলো প্রযুক্তি এত উন্নত হচ্ছে যে তখনকার দিনে যেই প্রযুক্তি ছিল সেখানে এই যে তথ্য প্রযুক্তির এইটুকুই ইনোভেশন করলেই অনেক বড় হয়ে যেত। কিন্তু এখন যত বেশি অগ্রগতি হয়েছে তথ্য প্রযুক্তি, তাতে আর ওটার সাথে তাল মিলাতে পারেনি। কিন্তু যেটা বলা হয়েছে যে চায়না, সেটার সাথে তাল মিলাতে পারছে। আমাদের টেকনোলজি, এডুকেশন টেকনোলজির দুটো অত্যন্ত ভালো দিক আছে। একটা দিক হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা তো নিশ্চয়ই এটা দুরবস্থা সবাই জানে, এবং একটা শিক্ষা ব্যবস্থা যখন মানের দিক থেকে নিচের দিকে নামতে থাকে, আমি এই বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, কিছু বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থার মান যখন কমতে থাকে তখন এটার মান আরও বহুদিন ধরে একটা সাইকেল আছে। কারণ এর এডুকেশন সিস্টেম রিপ্রডিউসেস ইটসেলফ, কারণ এই সিস্টেম থেকেই তো আবার টিচাররা বেরোবে, তারা আবার পড়াবে, তারা আবার এই করে করে একবার 30, 40, 50 বছরে একটা শিক্ষা ব্যবস্থা যদি নিচের দিকে নেমে যায় গুণগতভাবে, সেটাকে আবার তুলতে গেলেও অনেক সময় দরকার হতো। কিন্তু এখন যেহেতু প্রযুক্তি আছে, আমরা শিক্ষকদের ট্রেনিং, ছাত্রদের শিখন সব কিছুতেই ইন্টারনেট ব্যবহার করে এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে এই এত সময়ের আর দরকার হবে না, আমরা যদি আসলেই এখন থেকে প্রযুক্তির ব্যবহার করে শিক্ষার মান উন্নত করতে চাই, একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চতম লেভেল পর্যন্ত। কিন্তু যেটা আমাদের দ্বিতীয় যেটা সুবিধা প্রযুক্তির, সেটা হলো প্রযুক্তি টেকনোলজি, বিশেষ করে আইটি টেকনোলজি ইজ এ গ্রেট ইকুয়ালাইজার অ্যাক্রস বর্ডার্স, অ্যাক্রস ইনকাম গ্রুপস। তথ্য প্রযুক্তি যা ইন্টারনেটে পাওয়া যায় সেটা, বা এআইয়ের কথাই বলি, সেটা একটা সবচেয়ে ধনী দেশের একটা ছাত্র যেটা পেতে পারে, সেটা একদম গরিব দেশের একটা গরিব ছাত্র যদি তার কাছে সেই প্রযুক্তিটা থাকে তাহলে পেতে পারে। আগের কালে কিন্তু সেটা ছিল না। কাজে এটার একটা উদাহরণ দিই যে আমাদের শিক্ষা ব্যবস্থা মধ্যে এত উচ্চতর প্রযুক্তি শিক্ষণের খুব ভালো কিছু নেই, যদিও দু একটা বিশ্ববিদ্যালয় অনেক বিষয়ে ভালো করছে। কিন্তু এর মধ্যেও আমাদের ছাত্ররা নিজেদের প্রচেষ্টায়
যখন বিদেশে গিয়ে বিভিন্ন কম্পিটিশনে যায় বা পড়তে যায় বিদেশে, এমআইটির মতো জায়গায় পড়তে যায়, তখন তারা এআই নিয়ে, রোবোটিক্স নিয়ে যেসব কাজ করে, অনেকগুলো প্রজেক্টে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমাদের ছাত্ররা গিয়ে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পেয়ে এসেছে। এটা তো বিরাট গৌরবের জিনিস। কাজেই তোমরা বিশ্ববিদ্যালয়গুলো কখন সেই মানসম্মত প্রযুক্তি ব্যবহার করতে পারবে, আমি আশা করবি পারবে, কিন্তু সেটার জন্য অপেক্ষা করার দরকার নেই। নিজেদের প্রচেষ্টাতেই আজকাল কিন্তু অনেক কিছু করা সম্ভব, বিকজ টেকনোলজি ইজ অ্যাভেলেবল টু ইউ।